গত সেপ্টেম্বরে পেশাদার ফুটসালে প্রবেশ করেছে বাংলাদেশ জাতীয় ফুটসাল দল। তারা অংশ নিয়েছিল ফুটসাল এশিয়ান কাপের বাছাই পর্বে। যদিও 3 ম্যাচের সবগুলোতে হেরে বিদায় নেয় বাংলাদেশ, তবে সেই আসর খেলোয়াড়দের অভিজ্ঞতা অর্জনের বড় মাধ্যম হিসেবে কাজ করেছে। এবার বাংলাদেশের পরবর্তী গন্তব্য সাফ ফুটসাল টুর্নামেন্ট। দক্ষিণ এশিয়ার 7 দেশ নিয়ে প্রথমবারের মতো আয়োজিত হতে চলেছে সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপ। আগামী বছর 13 থেকে 26শে জানুয়ারি থাইল্যান্ডে অনুষ্ঠিত হবে এই আসরটি। থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে অবস্থিত নন্থাপুরি প্রভিন্স স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচগুলো। প্রত্যেক দল 6টি করে ম্যাচ খেলার সুযোগ পাবে। বাংলাদেশ নিজেদের প্রথম ম্যাচেই লড়বে ভারতের বিরুদ্ধে। 14ই জানুয়ারি দুপুর 3:30 শুরু হবে ম্যাচ। এরপর 16ই জানুয়ারি মালদ্বীপ, 18ই জানুয়ারি ভুটান এবং 20শে জানুয়ারি শ্রীলঙ্কার বিরুদ্ধে লড়বে বাংলাদেশ। ম্যাচগুলো অনুষ্ঠিত হবে সন্ধ্যা 6টায়। এরপর 22শে জানুয়ারি পাকিস্তানের সঙ্গে ম্যাচ রয়েছে বাংলাদেশের দুপুর 3:30টায়। সর্বশেষ 24শে জানুয়ারি বাংলাদেশ দুপুর 1টায় মোকাবেলা করবে নেপালকে। দক্ষিণ এশিয়া অঞ্চলে ফুটসাল অনেকটাই অপরিচিত এবং নতুন ফরম্যাট। দক্ষিণ এশিয়ার দলগুলো কেবলমাত্র যাত্রা শুরু করেছে পেশাদার ফুটসালে। বাংলাদেশের ফুটসালে অভিষেক হয়েছে এই বছরের সেপ্টেম্বরে এবং পাকিস্তানের অভিষেক হয়েছে অক্টোবরে। ভারতও ফুটসালে খুব একটা অভিজ্ঞ নয়। 2023 সালে খেলেছে নিজেদের প্রথম ম্যাচ, এরপর 10 ম্যাচ খেলে জয় পেয়েছে মাত্র একবার। নেপাল 2017 সাল থেকে যুক্ত রয়েছে ইন্টারন্যাশনাল ফুটসালের সঙ্গে। 12 ম্যাচ খেলে এক ড্রয়ের বিপরীতে রয়েছে 11 পরাজয়। ভুটান বেশ আগে যাত্রা শুরু করেছিল ফুটসালে, যদিও 2014 সালের পর তার আর কোনো ফুটসাল ম্যাচ খেলেনি। ভুটান 8 ম্যাচ খেলে এখনও জয়হীন রয়েছে। অন্যদিকে ফুটসালে সর্বোচ্চ সংখ্যক ম্যাচ খেলা সাফের দেশ হচ্ছে মালদ্বীপ। খেলেছে 32 ম্যাচ, করেছে একটা ড্র, তবে এখনও দলটি জয়হীন রয়েছে। অন্যদিকে শ্রীলঙ্কা একেবারে নতুন এই ফরম্যাটে, নেই কোনো ম্যাচের রেকর্ড। ফুটসাল ফিফা র্যাঙ্কে সবচেয়ে এগিয়ে রয়েছে মালদ্বীপ, তাদের অবস্থান 109তম স্থানে। এরপর নেপাল রয়েছে 114তম স্থানে, ভারতের অবস্থান 133, পাকিস্তান 138, পাকিস্তান থেকে এক ধাপ নিচে রয়েছে বাংলাদেশ 139-এ, ভুটান এবং শ্রীলঙ্কার অপ্রকাশিত রয়েছে। বাংলাদেশ ফুটসাল দলে একাধিক প্রতিভাবান খেলোয়াড় রয়েছে। এর মাঝে কানাডিয়ান প্রবাসী রাহাবার খান সবার পরিচিত মুখ। বাংলাদেশ জাতীয় ফুটবল দলের হয়ে খেলেছিলেন 2 ম্যাচ। বর্তমানে তিনি ফুটসাল দলের অধিনায়ক। অন্যদিকে ইংল্যান্ড প্রবাসী ফুটবলার ইমান আলমও ডাক পেয়েছেন ফুটসাল দলে। ইমানের দুর্দান্ত স্কিল রয়েছে। এর পাশাপাশি ইংল্যান্ডের লোকাল ফুটসাল টুর্নামেন্টে খেলার অভিজ্ঞতা রয়েছে তার। এই দলটার অন্যতম ভরসার জায়গা ইন্তিশার মোস্তফা চৌধুরী। এশিয়ান কাপ ফুটসাল বাছাই পর্বে বাংলাদেশের অন্যতম সেরা পারফর্মার ছিলেন তিনি। গোলও পেয়েছেন সেই আসরে। আশা করা যায় সাফ চ্যাম্পিয়নশিপে ভালো করবে বাংলাদেশ।